আধা পাকা ভবনের পিলার ধসে বের হয়ে আছে রড। মরিচা পড়া টিন শেডের নিচে কাঠের ফ্রেমগুলোতেও ধরেছে পচন। পলেস্তারা খসে পড়ার পাশাপাশি দেয়াল জুড়ে অসংখ্য ফাটল। এটি একটি গার্লস হাই স্কুল। জীবনের ঝুঁকি নিয়ে স্কুলের এমন ত্রুটিপূর্ণ ভবনে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। যেই ভবনটি যে কোনো সময় ধসে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমাদের ক্লাসরুমে অনেক ফাটল ধরেছে, এই জন্য আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। আমরা সবসময় ভয়ের ভিতরে থাকি যে কখন আমাদের ক্লাসরুম বা ভেঙে পড়ে বা আমরা ক্ষতিগ্রস্ত হই। শীত ও গ্রীষ্মকালে কোনো মতে ক্লাস করা গেলেও বর্ষাকালে পড়তে হয় চরম ভোগান্তিতে। শীতকাল আর গরমকাল দুইটা মিলে আমরা অনেক ভালোভাবে ক্লাস করতে পারি, কিন্তু যখন বর্ষা আসে তখন আমাদের অনেকটাই অস্বস্তি হয়, কারণ উপরে যে চালটা ওটা ফুটো হয়ে গেছে, যেমন বেঞ্চে পানি পড়ে, নিচটা পানি তলিয়ে যায়, আমাদের বই খাতা সব কিছু ভিজে যায়, আমরা স্কুলেও আসতে পারিনি ঠিক মতন। এটি শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। দীর্ঘ 5 বছর অতিক্রম হলেও শেষ হয়নি এই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ। স্কুলে পড়ি 4 বছর যাবত। তো 4 বছর যাবতই আমি শুনতেছি এবং দেখতেছি যে আমাদের স্কুলের কাজ হবে। প্রথমে তো শুনছি, তারপরে দেখছি যে কাজ হবে। কিছু তারা আসে কয়েকদিন পর, কিছু খনন করে, এই রড টড গাড়ে, তারপরে আবার একটু কাজ করে, আবার কই চলে যায়, তাদের কোনো খবরও থাকে না। আমরা ঠিকমতো আমাদের গাদাগাদি করে এক বেঞ্চে 5 থেকে 6 জন করে বসা লাগছে। আমরা ঠিকমতো আমাদের পড়াশোনা করতে পারছি না, আমরা ক্লাসে মনোযোগ হতে পারছি না। আর এখানে যখন 5 বছর ধরে দেখতেছি যে এই কাজ হবে, কিন্তু হয় নাই। এদিকে আমাদের লাইব্রেরি সবকিছু ভাঙিয়ে পড়ে যেতেছে, আমাদের খুবই ভয় লাগতেছে। আমাদের গার্জিয়ানরা অনেক ভয়ে আমাদের পাঠায়, আমাদের পরিবার সবাই অনেক ভয় আছে, যদি ভবনটা ভেঙে যায় তাহলে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। শিক্ষকরা জানান, ভবন নির্মাণের কাজ ধীরগতির হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আর স্কুল ভবনের এমন বেহাল দশার কারণে প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যাও আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। খুবই নাজুক পরিস্থিতিতে আছি। শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে না, আমাদের ভবনের অবস্থা দেখেই তারা চলে যাচ্ছে। তাদের অভিভাবকদের সংশয় এই ভবনের নিচে পড়ে শিক্ষার্থীরা মারা যাবে, এইটা তাদের একটা সংশয়। আর আমরা হচ্ছে যে ভালোভাবে কতটুকু ক্লাস নিব বা শিক্ষার মান উন্নয়ন করবো, এটা আসলে আদৌ সম্ভব নয়। অত্যন্ত দুঃখের বিষয় যে 5 বছর আগে বা তারও আগে আমাদের প্রায় 5 থেকে 600 ছাত্রী ছিল, আর এই বছর আমাদের ছাত্রী 200-তে নেমে আসছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে দায়ী করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক। কাজ ধরার পরেও কাজ ডিলে করতেছে কন্ট্রাক্টর, যার কারণে আমাদের এই অবস্থা ক্লাস চলা একটু দূরে হয়ে গেছে। তারপরেও আমরা চেষ্টা করব যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে আমরা এটাকে নিরসন করার চেষ্টা আগামীতে করব। অন্যদিকে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এটিএম জাহিদ জানান, দ্রুত সময়ের মধ্যে কাজ শুরুর আশ্বাস দিয়েছে ঠিকাদার। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি এবং তিনি আমাদের আশ্বস্ত করছেন উইদিন 7 ডেজের মধ্যে সে আমাদের কাজটা শুরু করবে, এবং আমরা আশাবাদী আগামী খুব শর্ট টাইমে কাজটা শুরু করে এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে আমরা কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করতে পারবো। শুধু আশ্বাস আর কথায় নয়, বাস্তবিক অর্থে স্কুলের নতুন ভবন নির্মাণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের। আমাদের এই ভবনটা যাতে ঠিকাদার দ্রুত অনতিবিলম্বে আমাদের কাজটা শেষ করে, আমি এই প্রত্যাশা করছি কর্তৃপক্ষের কাছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেন আমাদের ভবনটা তাড়াতাড়ি তৈরি করে।